হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ হচ্ছে ছুটির দিন। আজকে বাচ্চাদের নিয়ে একটু ওয়েস্টফিল্ডের দিকে যাব। তো বাচ্চাদের তো স্কুল হলিডে শুরু হয়ে গেছে, আর আজকে ফুটবল খেলাও আছে। আসলে ভিডিওগুলো আরও আগে থেকেই আপনাদের জন্য রেডি করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে এবং মনটাও একটু খারাপ যাচ্ছে। সব কিছু মিলে ভাবলাম যে আজকে দেই, আবার মনে হয় না আগামীকাল, এরকম করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি, আয়াজ, আদিয়ান আর ওর আব্বু আমরা এখন একটু ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছি। আদিয়ান ওর রেজাল্ট হাতে পেয়েছে, মাশাল্লাহ সবার দোয়াতে সে খুব ভালো রেজাল্ট করেছে, এবং ওর সাথে ওর আব্বু একটা চুক্তি হয়েছিল যে আমার স্যারসের রেজাল্ট যদি ভালো হয়, খুব ভালো হয় আর কি, সবগুলো 90 আপ হয়, তাহলে তুমি আমাকে এগুলো কিনে দিবো। ওর আব্বু বলেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে রেজাল্ট খুব ভালো হয়েছে, যার ফলে ও আজকে ওর পছন্দ মতো টয়েস কিনবে। তো আমরা চারজনেই যাচ্ছি, আয়াজও সাথে যাচ্ছে, এবং আয়াজের রেজাল্টও দিয়েছে। আয়াজ খুব বেশি ভালো করেনি, আবার খুব খারাপও করেনি, মোটামুটি করেছে। আয়াজের তো নেক্সট ইয়ারে জিসিসি আছে, সবাই দোয়া করবেন, ওর জন্যই আমার বেশি চিন্তা। আমার 3টা সন্তানের মধ্যে আয়াজ একটু নরম তো, আর আদিয়ান আদ্রিতা ওদেরকে নিয়ে আমি একটু টেনশন কম করি, ওরা আল্লাহর রহমতে চলে ফিরে খেতে পারবে। আয়াজ খুবই কোয়েট। তো আজকে খেলা হবে অলিম্পিক স্টেডিয়াম, যেহেতু আমাদের বাসার কাছেই। খেলা যখন থাকে তখন কিন্তু এই অবস্থা থাকে, রাস্তাঘাট বন্ধ থাকে, এত মানুষ থাকে ওয়েস্টফিল্ডে, মানে কি বলবো। এদেশে মানুষজন ফুটবল খেলা খুব পছন্দ করে, এবং ফুটবলের পেছনে তাদের অনেক খরচ। তো আমরা ওয়েস্টফিল্ডে আসার পর আমার বাচ্চাদের আমি বলছিলাম, আজকেই যে কেন আসলা তোমরা, মানে আজকে খুব বেশি মানুষ এখানে। তা আমি কয়েকটা দোকান দেখার পর আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডকে বললাম যে তোমরা একটা কাজ করো, তোমরা ঘুরো ফিরো, আমি একটু খাদির দিকে যাই। তো ওরা বললো ঠিক আছে, তাহলে একটু অ্যাপেল স্টোরটা ঘুরে তারপর আমরা টয় শপে যাই। আয়াজ গেমস দেখার জন্য আসতে চাইলো, তো বললাম ঠিক আছে গিয়ে দেখতে পারো। ওরা মানে একটা সময় খুব বেশি টয় শপে যেতে চাইতো, এখন দেখলাম যে আজকে একটু অ্যাপেল স্টোরে আসতে চাইলো, তো দেখলো। আয়াজের এখন ভিআর খেলাটা বন্ধ হয়েছে আল্লাহর রহমতে, সেটাও বিশাল বড় এক কাহিনী, আরেকদিন শেয়ার করব। যার ফলে আমি খুব খুশি। ওরা চলে গেল টয় শপের, আমি খাদিতে এসে জামা ট্রায়াল দেওয়া শুরু করলাম। দিতে দিতে একটা ড্রেস পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। খাদিতে আমি প্রায় আসি, ওরা আমাকে খুব ভালো মতো চেনে, এখানকার যারা মানে দোকানে কাজ করেন তারা। তো ওরা বললো যে আপু এই ড্রেসটা আপনাকে খুব মানিয়েছে, আপনি এটা নিয়ে নেন। আমি বললাম আল্লাহ, সেদিন একটা নিলাম, বলে যে না এটাও খুব ভালো লাগছিল, নেন আপনি। তো আপুটার কথা শুনে আরও ড্রেসটা নেওয়া হলো। আর এখন একটু সেল চলছে, সেই জন্য মানে মনে হয় যে না না দামটা একটু তো কম আছে। প্রাইমার্কে চলে আসছি, প্রাইমার্কেও অনেক সেল। শুধু প্রাইমার্ক খাদি না, ওয়েস্টফিল্ডের প্রত্যেকটা শপে 60%, 50%, 70% এমন সেল দিয়েছে। H&M-এ এসে এই ট্রাউজারটা দেখলাম, আমি ভাবলাম এটার কত হবে, 15 পাউন্ড। এসে দেখি না এটা 65, মানে 64.99 পাউন্ড। আপনি যদি বাংলাদেশের টাকায় চিন্তা করেন তাহলে এটার দাম প্রায় 15-16 হাজার টাকা। একটা ট্রাউজারের দাম এত, 65 পাউন্ড, অসম্ভব। তো দেখা হয়ে গেল, এখন মনে হলো যে না বাসার দিকে যাই। বাসায় গিয়েই দুপুরে খাবারটা খাবে। আমি গতকাল রাতে ওদের জন্য পোলাও রান্না করেছিলাম, রোস্ট করেছিলাম, আর গরু গোস্তটা রান্না করেছিলাম, তো সেগুলো আছে। আর আদিয়ান খুব চাচ্ছিল যে ও ভালো রেজাল্ট করেছে, ওকে বাইরে গিয়ে খাওয়াতে হবে। তো আজকে সন্ধ্যায় ও মানে ওর একটা ফেভারিট শপ আছে গ্রিন এস্টেটে, সেই শপটা নতুন হয়েছে, এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানটায় ও যাবে। তো ওর আব্বু আবার না করে না, ওর আব্বু সবসময় বলে না 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 চলো চলো যাই, তোমাকে নিয়ে যাব। আমার হাজব্যান্ড এমন একজন মানুষ, ওর ভিতরে
অনেক বেশি কষ্ট থাকলেও প্রকাশ করে না। বাচ্চাদের ক্ষেত্রে তো নাই, সে বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে। তো বাসায় এসে ওরা খেলো, তারপর আমরাও বাসায় কিছু কাজ করলাম, ক্লিনিং কাজ। তো এখন আমরা বের হচ্ছি। গ্রিন স্ট্রিটে এই সময়টা গেলে হয় কি, সব দোকানপাট বন্ধ থাকে, যে ঘোরার মতো কোনো জায়গা থাকে না, শুধু খাবারের দোকানগুলো খোলা থাকে আর কয়েকটা সবজির দোকান খোলা থাকে। তো আমি আমার হাজব্যান্ডকে যাওয়ার পথে বললাম যে একটু আর্লি হয়ে গেল না, তো চলো মরিসনে কেনাকাটাটা আমরা করে নিই, কারণ আমাদের তো আগামীকাল একটা দাওয়াতে যেতে হবে, যার ফলে সাপ্তাহিক বাজারটা আমাদের করা হবে না। তো যা যা দরকারি সেগুলো আমরা মরিসন থেকে একটু নিয়ে নিই। বললো ঠিক আছে, সমস্যা নেই, মরিসনের কাজটা শেষ করি। আর যেহেতু আগামীকাল আমরা ঘুরতে যাচ্ছি, সেজন্য গাড়ির জন্য একটু পানি কিনতে হবে, মানে ওয়াটার বোতলগুলো থাকে, সেই বোতলগুলো শেষ হয়ে গেছে। তো যা যা দরকার আর কি, বাচ্চাদের জন্য একটু ড্রাই ফ্রুট, তো সেগুলো নিয়ে নিলাম। তো এখন আমরা গাড়িতে সব কিছু নিয়ে এখন আবার গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি। আদিয়ান এই শপটাতে কয়েকবার গিয়েছে, আবার ওর আব্বু মাঝে মধ্যে ও একা গিয়ে ওদের জন্য খাবার নিয়ে, ওর খুব পছন্দের, ও কেএফসিটা আর এই শপটা, এই দুটো শপ খুব পছন্দ করে। তো সেই জন্যই ওর পছন্দের শপে নিয়ে যাওয়া হচ্ছে। মানে ও আর আদ্রিতে একটু চঞ্চল, একটু চালু টাইপের বলা যেতে পারে, সেজন্য ওদেরটা ওরা হয় কি আদায় করে নিতে পারে, যেটা কিনা আমার ছেলে আয়াস পারে না। আমার খুব খারাপ লাগে যে কেন তুমি ওদের মতো পারো না। তো হঠাৎ করে মনে হলো যে কালকে সকাল 10টার মধ্যেই তো আমাদের ঘুরতে যাওয়ার জন্য বের হতে হবে। তো গাড়ির জন্য পেট্রোলটা এখনই নিয়ে নিই, তাহলে আর সকালবেলাটা তাড়াহুড়া থাকবে না। তা আমার হাজব্যান্ড বললো যে না ঠিক আছে, যেহেতু বেশিরভাগ পেট্রোল টেস্কো থেকেই নেই, টেস্কোর পেট্রোলটা আমার হাজব্যান্ড বলে খুব ভালো। তো আমরা পেট্রোল নিয়ে আসলাম, আমরা গ্রিন স্ট্রিটে চলে আসছি, শপের কাছাকাছি চলে আসছি। শপটার নাম হচ্ছে টপ উইন্স। এটা হচ্ছে একদম শেরার রোড থেকে বের হলেই, মানে আমরা তো ফরেস্ট গেট পুলিশ স্টেশন থেকে আসছি, পুলিশ স্টেশন থেকে আসলে মসজিদটার সাথেই, মসজিদটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, মসজিদটার সাথে, মানে শেরার রোডের মাথাতে বলা যেতে পারে। আমরা যে একটা সময় ছিলাম শেরার রোডে, সেটার মাথাতে। ভালো খাবারের মান খুব ভালো, আর পরিবেশটাও খুব সুন্দর ওনাদের। তো যা যা খাবার অর্ডার করেছে সেগুলো স্টেপ বাই স্টেপ আসছে, এবং এর সাথে আদিয়ানের ফেভারিট ডেজার্টও আছে। তো আমার হাজব্যান্ড আবার মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছিল, তো ফাইনালি আসলো, আমরা এখন সবাই মিলে খাবো। আমার আবার এই টাইপের খাবারগুলো একটু মানে পেটের মধ্যে সহ্য কম হয়। যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা দেখবেন যে সব খাবার কিন্তু খেতে পারে না, এগুলো একটু স্পাইস টাইপের আছে, আর একটু বারবিকিউ টাইপেরগুলো আমার সহ্য হয় না কেন যেন। তারপর একটু রাইস ছিল সাথে, একটু খেলাম, আর একটু উইন্স ওদের সাথে খেলাম, আর ডেজার্টটা ওরাই খাবে। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, খেলা শুরু হয়ে যাবে আর 20 মিনিট পর। আমি বললাম তাড়াতাড়ি করো তো, তো আমরা বাসায় গিয়ে খেলাটা দেখতে পারবো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে একদম রাস্তাঘাট কিন্তু বেশি মানে চুপচাপ হয়ে গেছে, যেহেতু খেলা দেখবে সবাই। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে তো বাচ্চারা একটু ফ্রেশ হবে, তারপর আমি কিচেনে একটু কাজ টাজ করবো, তারপর একটু খেলা দেখতে বসবে। বাচ্চারা আবার সম্পূর্ণ খেলাটা যে দেখে তাও না, কিন্তু কিছুক্ষণ দেখে তারপর দেখা যায় যে ওরা ওদের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি আমার হাজব্যান্ড দেখি, আমার হাজব্যান্ড পুরোটুক দেখার চেষ্টা করে, আর আমি একটু ব্রেকে কাজে চলে যাই, মনে হয় না এই কাজটা করে আসি, এই কাজটা করে আসি, এভাবে খেলা দেখাটা শেষ করি। এই তো চলে আসলাম। এখন যা যা কিনেছি মরিসন থেকে সেগুলো উপরে নিয়ে যাব, তারপর টিভি ছেড়ে সবাইকে নিয়ে এখন খেলা দেখতে বসবো। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফিজ।